তো টিভিএফও নিজের সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করছে গাইস। টিভিএফ, হ্যাঁ, যে টিভিএফে পঞ্চায়েত আসে, আর গল্পটা হচ্ছে যে পঞ্চায়েতের সাথে ক্রস ওভার হয়েছে আমাদের আজকে যেইটাকে নিয়ে আমি রিভিউ করতে বসেছি, গ্রাম চিকিৎসালয়। তো অবাক করার বিষয় যে হচ্ছে সিনেম্যাটিক ইউনিভার্স আরেকটা চলে এলো, আর সেটা টিভিএফ তৈরি করছে। এখানে আমি আসছি গল্পে আস্তে আস্তে। তো প্রথমেই বলে নিই যে সিরিজটা কেমন। সিরিজটা মোটামুটি দেখার মতো, আমার খুব একটা খারাপও লাগেনি বা খুব একটা ভালোও লাগেনি। ফার্স্ট সিজন এর আগে এসছে, আগের বছর। তো ওইটাতে 5টা এপিসোড আছে। তো ওইটা ডিরেক্ট করেছিলেন হচ্ছে রাহুল পান্ডে। তো রাহুল পান্ডে ডিরেকশনে প্রথম সিজন তৈরি হয়েছিল। তো ওইটাতে আমি গল্প ছোট্ট করে একটু বলে দিই। তো যেহেতু যারা যারা দেখোনি, অনেকে দেখেনি, প্লিজ গিয়ে দেখতে পারো। ভালো মোটামুটি, মানে গ্রামের একটা চিকিৎসক আসে প্রথমে। তো সে তারপরে কি করে মানে একটা বন্ধ হওয়া চিকিৎসালয়কে, মানে যেরকম আমাদের এখানে গ্রামে গ্রামে চিকিৎসালয় হয় বা আছে কিনা আমার এখনও অতটা নলেজ নেই, কিন্তু থাকা তো উচিত প্রত্যেকটা গ্রামে একটা করে চিকিৎসালয়। তো সেইখানে সে জব পায়, দিল্লি থেকে আসে সে। তার কোনো প্রয়োজন ছিল না, তার বাবার বড় হসপিটাল ছিল, তারপরেও সে গ্রামে এসেছে গরিব মানুষদের উপকার করার জন্য। তো ছোটোবেলা দিয়ে তার ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, সে ডাক্তার হয়েছে। তো গ্রাম চিকিৎসালয়তে চাকরি নিয়ে এসেছিলো, কিন্তু যেই গ্রামে এসেছিল সেই গ্রামের লোকেদের সাথে কিছু পলিটিক্স নিয়ে সে ফেসে যায়। সেখানে একটা স্ক্যাম ডাক্তার আছে, যে হচ্ছে কম্পিউটার টিপে হচ্ছে ওষুধ দেয় মারিজদের। তো তার সাথে কিছু মানে সমস্যা তৈরি করা হয়, বা গ্রামের লোকেদের সাথে সমস্যা তৈরি করে একটা ছোট্ট সিরিজ বানানো হয়। প্রথম সিরিজ গ্রাম চিকিৎসালয়। সেকেন্ড সিজন এসছে, আমি দেখেছি 5টা এপিসোড আছে। খুবই ছোট্ট একটি সিরিজ, 5টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড 30 মিনিট আই থিঙ্ক, বা তার থেকেও কম হবে হয়তো, ইন্টারভিউ যদি বাদ দাও। তো সেকেন্ড সিজন ডিরেক্ট করেছে হচ্ছে ললিতা তিওয়ারি। তো প্রথমেই বলে দিই, চুতিয়া বা ভর্তিয়েতে প্রথম কথা হচ্ছে কেন গ্রাম পঞ্চায়েতের বিষয় এটা, মানে গ্রাম পঞ্চায়েত বলছি কেন, পঞ্চায়েত সিরিজ যেরকম দেখেছিলা রিক্রিয়েশন সেরকমই করছে। চুতিয়া বাবাসির জিনিসপত্র, ওয়ার্ডগুলো তুমি শুনতে পাবে, মানে আর বাকি যা আছে সবই শুনতে পাবে যেগুলো ছিল। মানে কমেডিতে ভর্তি চেষ্টা করেছে পুরোপুরি পঞ্চায়েত সিরিজের মতো তৈরি করার মোটামুটি, কেন যেহেতু এটা পঞ্চায়েত ইউনিভার্সেই রয়েছে। আর এখানে একটা একটা ঘটনার ভিতরে হট করে আমাদের বিনোদ, তো বানরাকাশও বিনোদের সাথে এন্ট্রি নেয়। তো দুজন মিলে জমিয়ে দেয় সিনটা। যখন আসে, যখন মিউজিক বাজে টানা না 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 না, যেটা মানে পঞ্চায়েতের, যারা যারা পঞ্চায়েতের ফ্যান আছো, অনেকে পঞ্চায়েতের ফ্যান, তারা এই সিরিজটা দেখতে পারো, কেন ইন ফিউচার ক্রস ওভার হচ্ছে আমার মনে হয়। আর টিভিএফও সিনেম্যাটিক ইউনিভার্স বানাবে, আরেকটা ইন্ডিয়াতে সিনেম্যাটিক ইউনিভার্স রিলিজ হবে হয়তো। তো আবার আসি হচ্ছে সেকেন্ড সিজনের গল্পে। এবার সেকেন্ড সিজনের গল্পে হচ্ছে সে পিএসসি, মানে যে পিএসসি আই থিঙ্ক বলে, যে গ্রাম চিকিৎসালয়ের যে হাসপাতালগুলো সেগুলোকে হয়তো পিএসসি বলে। তো সেই পিএসসি অ্যাওয়ার্ডে প্রথম হওয়ার চেষ্টা করবে সে, কিন্তু তারপর তার কি হবে, আর প্রথম একটা বড় ডেলিভারি মানে করানো হবে, তো সেটা সাকসেসফুল হবে নাকি, আর সে মানে গ্রামের ভিতরে সবার মন জয় করতে পারবে কি না, তো এই নিয়ে পুরো সিরিজ। তো আই থিঙ্ক ওখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যাদের সাথে তোমরা রিলেট করতে পারবে হালকা পাতলা, কিন্তু হ্যাঁ বেশি পলিটিক্সের দিকে ঘেঁষে গেছে আমার মনে হয়েছে জিনিসটা। যেহেতু টিভিএফের ইউনিভার্স ওই পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যেটা পঞ্চায়েত আছে, তো যেখানে জিতেন্দ্র আছে, মানে জিতু ভাই আমাদের, মানে বেসিক্যালি তো ওরকম দিকে এগোচ্ছে। মোটামুটি ভালো, আমার খুব একটা খারাপ লাগেনি, মিউজিকও মোটামুটি ভালো। আর ইমোশন সিনগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে, পুল অফ করা হয়েছিল ফার্স্ট সিজনেও, এমনকি তোমার আপনাদের সেকেন্ড সিজনেও। তো এটাও তোমরা চান্স দিতে পারো, যতটা ভালোবাসা মানে পঞ্চায়েতকে দিয়েছিল ততটা ভালোবাসা এটাকেও দেওয়ার চেষ্টা করো, কেন দুটো সিরিজই অন্য অন্য জিনিস দেখায়। মানে যারা মেকার আছে তারা চেষ্টা করেছে যাতে এটা আরও বেশি সুন্দর করে ফোটানো যায়। তো সবাই দেখো, তোমাদের ভালো লাগবে। আর একটু অন্য রকমের এটা, কেন গ্রাম পঞ্চায়েতের মতো মানে অতটাও কমেডির দিকে বেশি গেছে না, একটু সিরিয়াস হয়ে যায় মাঝে মাঝে। তো তোমাদের আই থিঙ্ক ভালো লাগবে এই ট্রানজেকশনটা। তো আর বেশি কিছু বলার নেই, তো এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কখনো এদের ক্যারেক্টার রিভিউ করি বা পঞ্চায়েতের ক্যারেক্টার রিভিউ করি, বা এই দুটোর ক্রস ওভার নিয়ে যদি কখনো কোনো কথা বলি তখন বলা যাবে। আপাতত রিভিউ দিতে এসেছি, আর তোমাদের রিভিউর থেকেও বেশি আমি আলোচনা করছি আর সাজেশন দিচ্ছি। যারা যারা এখনও দেখোনি তারা গিয়ে প্লিজ একবার দেখো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে থাকো সৌরভ ফিল্মস।